দাস্য সকাম কর্মীদের মতো কর্মফল অর্পণকেই দাস্য বলা হয়। কিন্তু শ্রীল রূপ গোস্বামী প্রমুখ বৈষ্ণব আচার্যদের মতে কোনো না কোনোভাবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকাই হচ্ছে দাস্যের স্বরূপ। স্কন্দপুরাণে বলা হয়েছে যে কর্মকাণ্ড ও বর্ণাশ্রম আচরণকারী হচ্ছেন ভগবত ভক্ত। কিন্তু ভক্ত যখন সরাসরিভাবে তার সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করেন তখন তাকে ভাগবত বা শুদ্ধ ভক্ত বলা হয়। যারা সকাম কর্মে যুক্ত অথবা বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করছেন তারা শুদ্ধ ভক্ত নন, কিন্তু তবুও যেহেতু তারা তাদের কর্মের ফল ভগবানকে অর্পণ করছেন তাই তাদের ভক্ত বলে স্বীকার করা হচ্ছে। কিন্তু কেউ যখন সব রকম কামনা বাসনা রহিত হয়ে ভগবত প্রেমের বশবর্তী হতে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করতে থাকেন তখন তাকে শুদ্ধ ভক্ত বলে গণ্য করা হয়। এই জড়জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত বৌদ্ধ জীবী কিছু না কিছু পরিমাণে এই জড়জগতের উপর আধিপত্য করতে চায়। কর্মকাণ্ডীয় বিধি নিষেধ ও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে বদ্ধজীব তার কামনা বাসনা অনুসারে এই জড়জগৎকে ভোগ করে তার ইন্দ্রিয় তৃপ্তি জনিত সুখ উপভোগ করতে পারে এবং ধীরে ধীরে পরমার্থিক স্তরে উন্নীত হতে পারে। বর্ণ ও আশ্রমের অন্তর্গত অনেক কর্তব্য রয়েছে যা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের অঙ্গ। গৃহস্থ উক্ত বৈদিক কর্ম ও বৈদিক ভক্তি উভয়ই অনুশীলন করেন, কারণ এই দুটি কার্যই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়। গৃহস্থ ভক্ত শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য বৈদিক নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করেন। আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তা হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তির অধিকারীর যোগ্যতা বর্ণনা করে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, নব্য ভক্ত তার ভগবত প্রেমের মাত্রা অনুসারে জড়জাগতিক কার্যকলাপের প্রতি বিরক্তি অনুভব করেন, কিন্তু তবুও যদি ইন্দ্রিয় তৃপ্তিজনিত কার্যকলাপের প্রতি আসক্তি থেকে থাকে তাহলে সেই সমস্ত কার্যকলাপের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। এই ভাবকে বলা হয় দাস্য ভাব। পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রভু এবং তার সেবক হচ্ছেন ভৃত্য। নারদীয় পুরাণে এই দাস্য ভাবের চিন্ময় গুণাবলী বর্ণনা করে বলা হয়েছে যে মানুষ কায় মনোবাক্যে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, এমনকি যদি কেউ সেইভাবে ভগবানের সেবা করা আকাঙ্ক্ষাও করেন তাহলে তাকে মুক্ত বলে গণ্য করা হয়। সখ্যভাব। সখ্যভাবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ সেবক এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবানের শুভাকাঙ্ক্ষী। ভগবত ভক্তিতে যাদের সুদৃঢ় বিশ্বাস রয়েছে এবং হয়েছে তারা নিঃসংশয়ে সচিদানন্দময় জীবন লাভ করার জন্য ভগবত ভক্তির বিধিনিষেধগুলি যথাক্রমে পালন করেন। দ্বিতীয় প্রকারের ভগবত ভক্ত পরমেশ্বর ভগবানের শুভাকাঙ্ক্ষী হন। ভগবত গীতাতে বলা হয়েছে, ভগবানের বাণী প্রচারকেরা হচ্ছেন ভগবানের সবচাইতে প্রিয় পাত্র। যে মানুষ ভগবত গীতার নিগুড় তত্ত্বজ্ঞান জনসাধারণের কাছে বিতরণ করেন তিনি শ্রীকৃষ্ণের এত প্রিয় যে সমগ্র মানব সমাজে কেউ তার তুল্য হতে পারে না। মহাভারতে দ্রৌপদী বলেছেন, হে গোবিন্দ, তুমি প্রতিজ্ঞা করেছ যে তোমার ভক্তের কখনো বিনাশ হবে না। তোমার সেই উক্তিতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই সমস্ত দুঃখ দুর্দশার মধ্যে আমি কেবল তোমার সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করি এবং তার ফলে আমি জীবন ধারণ করতে সমর্থ হই। এই উক্তির তাৎপর্য হচ্ছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবেরা তাদের জ্ঞাতি ভাই দুর্যোধনের দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়েছিলেন। তাদের এত কঠোর দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল যে তাদের পিতামহ ভীষ্মদেব, যিনি ছিলেন আকুমার ব্রহ্মচারী এবং একজন মহারথী, তিনিও তাদের কথা চিন্তা করে চোখের জল ফেলতেন। এই কথা ভেবে তিনি সর্বদাই আশ্চর্যান্বিত হতেন যে
যদিও পাণ্ডবেরা হচ্ছেন পরম পুণ্যাত্মা এবং দ্রৌপদী হচ্ছেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তবুও তাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও দ্রৌপদী বিচলিত হননি। তিনি জানতেন যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সখা, তাই অবশেষে তাদেরই জয় হবে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে মহারাজ ঋষভদেবের পুত্র হবি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যে মানুষ ইন্দ্র প্রমুখ দেবতাদেরও স্ফীত পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবা থেকে ক্ষণিকের জন্য বিরত হন না, কেননা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভগবানই হচ্ছেন পরম আরাধ্য এবং তার শ্রী পাদপদ্মের সেবাই হচ্ছে চরম কাম্য, তিনিই হচ্ছেন উত্তম ভক্ত। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্ত যিনি কেবল ভগবানের প্রতি স্বল্প পরিমাণে শ্রদ্ধাপরায়ণ হয়েছেন, তিনি অবশ্যই ভগবত ভক্তির সুযোগ্য অধিকারী। তার শ্রদ্ধা যখন সুদৃঢ় হয় তখন তিনি অন্তরঙ্গভাবে ভক্তিমার্গে অধিষ্ঠিত হন। কখনো কখনো দেখা যায় যে কোনো শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ সখারূপে ভগবানের সেবা করার জন্য ভগবানের মন্দিরে শয়ন করে থাকেন। ভক্তের সেই সখ্য ব্যবহারকে রাগানুগা বা স্বতঃস্ফূর্ত ভগবত ভক্তি বলা হয়। শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে পরমেশ্বর ভগবানের মন্দিরে কারো শয়ন করা উচিত নয়, কিন্তু ভগবানের প্রতি এত স্বতঃস্ফূর্ত প্রেম সখ্যভাবে ভগবানের সেবা করার অন্তর্গত। সর্বস্ব সমর্পণ সম্পূর্ণরূপে আত্মনিবেদন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করে ভগবান বলেছেন, যে মানুষ সর্বতোভাবে আমার চরণে আত্মনিবেদন করে অন্য সমস্ত কর্ম ত্যাগ করে, ইহলোকে ও পরলোকে আমি ব্যক্তিগতভাবে তাকে রক্ষা করি, অর্থাৎ পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার জন্য আমি তাকে সাহায্য করি। এই ধরনের মানুষ ইতিমধ্যেই ষষ্ঠী নামক মুক্তি ভগবানের মতো সমান ঐশ্বর্য লাভ করছেন বলে বুঝতে হবে। ভগবদ গীতাতেও বলা হয়েছে, কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন তার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন এবং সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করেন। হৃদয়াভ্যন্তরে থেকে তিনি তাদের পরিচালিত করেন, যাতে অচিরেই সেই ভক্ত পরমার্থিক মার্গে সিদ্ধি লাভ করতে পারেন। এই পূর্ণ শরণাগতিকে বলা হয় আত্মনিবেদন। প্রসঙ্গ অনুসারে আত্ম শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। আত্ম বলতে কখনো কখনো আত্মাকে বোঝায়, আর আত্ম বলতে কখনো কখনো মন অথবা দেহকে বোঝায়। তাই পূর্ণ আত্মনিবেদন বলতে কেবল আত্মাকে নিবেদনই বোঝায় না, ভগবানের সেবায় মন ও দেহকে নিবেদনও বোঝায়। এই সম্পর্কে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর একটি খুব সুন্দর গান গেয়েছেন। ভগবানের চরণে আত্মনিবেদন করতে গিয়ে তিনি বলেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া ও পদ বরণে, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা নিত্যদাস পতি তুয়া অধিকারা। এই ভাব ব্যক্ত মনে যমুনাচার্য প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি মনুষ্য শরীরে অথবা দেব শরীরে থাকতে পারি, কিন্তু যে রকম জীবনে আমি প্রাপ্ত হই না কেন, আমি তার প্রতি কোনোভাবেই আগ্রহী নই, কারণ সেই শরীরগুলি হচ্ছে কেবল জড়া প্রকৃতির 3টি গুণের সৃষ্টি। কিন্তু আমি তোমার চরণে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করছি। হরিভক্তি বিবেক গ্রন্থে শরীরের মাধ্যমে আত্মনিবেদনের কথা বর্ণনা করে বলা হয়েছে, হে ভগবান, বিকৃত পশু যেমন তার শরীর ধারণ ও রক্ষার বিষয়ে চিন্তা করেন না, তেমনি আমি যেহেতু আমার দেহ ও আত্মা তোমাকে নিবেদন করছি, সুতরাং আমিও আর সেই শরীর ধারণ ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করি না। পক্ষান্তরে বলা যায়, ভগবানের চরণে আত্মনিবেদন করতে তখন আর শরীর ধারণ এবং পরিবার প্রতিপালনের জন্য চিন্তা করতে হয় না। কেউ যখন দেহ ও আত্মা যথার্থভাবে ভগবানের চরণে নিবেদন করেন,
তখন তার সর্বক্ষণ মনে রাখা উচিত যে তার একমাত্র কার্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে সক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া এবং ভগবানের চরণে আত্মনিবেদন ভক্তির এই দুটি অঙ্গ অত্যন্ত দুষ্কর। তাই এই ধরনের ভক্তরাই কেবল ভগবত ভক্তির এই অঙ্গ দুটি সাধন করতে পারেন, অর্থাৎ ঐকান্তিক প্রেমময়ী ভগবত সেবাযুক্ত আত্মনিবেদন অত্যন্ত বিরল। আত্মনিবেদনের অর্থ হচ্ছে ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সর্বতভাবে সমর্পণ করা। প্রিয় বস্তু সমর্পণ। শ্রীমদ্ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে সখে, কোনো মানুষ যখন তার শ্রেষ্ঠ সম্পদগুলি আমাকে নিবেদন করে অথবা তার প্রিয় বস্তু আমাকে নিবেদন করে তখন তার অপরিসীম লাভ হয়। ভগবানের প্রীতি উৎপাদনের জন্য সব রকম প্রচেষ্টা করা। ভগবানের প্রীতি সাধনের জন্য সর্বতভাবে চেষ্টা করা দৃষ্টান্ত নারদ পঞ্চরাত্রও রয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত ভক্তির অভিলাষী মানুষের উচিত ভগবানের সেবার জন্য সব রকম লৌকিক ও শাস্ত্রিক কার্যকলাপের প্রয়াসী হওয়া, অর্থাৎ ভক্তির শাস্ত্রবিহিত বিধানগুলি পালন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ব্যবহারিক জীবনের কর্তব্যগুলিও পালন করা উচিত। দৃষ্টান্তরূপ বলা যায়, কোনো ভক্তের যদি বড় ব্যবসা থাকে বা বড় কারখানা থাকে তাহলে তিনি তার সেই লৌকিক সম্পত্তির ফল ভগবানের সেবায় নিবেদন করতে পারেন। আত্মনিবেদন। হরিভক্তি বিলাসে আত্মনিবেদন সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছেন, যার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমারই এবং এই মনোভাব নিয়ে যিনি কায়মন্য বাক্যে তোমার সেবা করেন, তিনি অবশ্যই দিব্য আনন্দ উপভোগ করেন। নৃসিংহ পুরাণে নৃসিংহদেব বলেছেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করি। তুলসী সেবা। স্কন্দপুরাণে তুলসীর মহিমা কীর্তন করে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভারতবর্ষে বৈষ্ণব অবৈষ্ণব নির্বিশেষে সমস্ত হিন্দুরাই তুলসী দেবীর বিশেষ পরিচর্যা করেন। এমনকি বড় বড় শহরেও যেখানে গাছপালা সংরক্ষণ করা অত্যন্ত কঠিন, সেখানেও দেখা যায় যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে তুলসী বৃক্ষ রোপণ করে তার পরিচর্যা করেন। তারা তুলসী বৃক্ষে জলদান করেন এবং প্রণতি নিবেদন করেন, কারণ ভগবত ভক্তির পথে তুলসী সেবা অত্যন্ত মহত্বপূর্ণ। স্কন্দপুরাণে আরেকটি শ্লোকে তুলসীর মহিমা বর্ণনা করে বলা হয়েছেন, তুলসী সর্বমঙ্গলময়ী, তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার 9টি বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায়। মানুষ মাত্রেই আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে। ঈশ্বর কি সব মানুষকে সমানভাবে আদর করেন? যদি আদর করেন তবে কেউ হাসে কেউ কাঁদে কেন? এর উত্তরে বলতে হয়, সকলেই ঈশ্বরকে শ্রদ্ধা করে, এটি ঠিক নয়। সকলের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্ববেদে তাই ব্যক্ত হয়েছে। সেই শ্রীকৃষ্ণ এবং তার প্রকাশ বিষ্ণুর বিভিন্ন অবতার সর্বযুগে ধরাধামে অবতীর্ণ হন। রাবণ, বানাসুর, কংস, জরাসন্ধ ইত্যাদি বহু মহাপরাক্রমশালী অসুরেরা আপন বৈভব ও ক্ষমতা লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যা ও আরাধনা করে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল। তাদের কাজটাই ছিল পরমেশ্বরের বিরোধিতা করা।
এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ব্যক্তিদেরকে উৎপীড়ন করা। তাই প্রশ্নানুসারে উৎপীড়নকারীকে এবং উৎপীড়িত নিরীহ ব্যক্তিকে ভগবান সমানভাবেই আদর করুন। এরকমটি কে চায়? প্রশ্নানুসারে নাকি মানুষ মাত্রই ঈশ্বরকে শ্রদ্ধা করে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সাত্ত্বিক মানুষেরা ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র ইত্যাদি দেবদেবীর প্রতি শ্রদ্ধা করে তাদের আরাধনা করে। রাজসিক মানুষেরা যক্ষ, রাক্ষস ইত্যাদি প্রতি শ্রদ্ধা জানায় এবং তামসিক মানুষেরা ভূত প্রেতের প্রতি শ্রদ্ধা জানায়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, সত্যং বিশুদ্ধং বাসুদেব শব্দিতম, অর্থাৎ বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত মানুষ শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরাধনা করে। ঘোর রাজসিক মানুষেরা হিটলার ইত্যাদি ক্ষমতাশালী ব্যক্তিকে প্রতিদিন পূজা করেছেন। কেউ বা রোজ কোনো সমাজসেবী, বিপ্লবী কবি ইত্যাদির আলেখ্যকে শ্রদ্ধা জানায় আর ফুলমালা পড়ায়। তামসিক লোকেরা শ্মশানে কিংবা মৃত লোকের উদ্দেশ্যে কোনো গাছকে, যেখানে ভূত আছে কিংবা উগ্র বা তমগুণের দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নৈবেদ্য অর্পণ করে। আর যারা নির্বিশেষ ব্রহ্মবাদী, তারা তো ঈশ্বর নিরাকার এই জ্ঞানে যাকেই উপাসনা করুক আর বড় বড় শ্রদ্ধা দেখাক না কেন, প্রকৃতপক্ষে তারা উপাস্য বা শ্রদ্ধেয় বস্তুকে পরিত্যাগ করে। জীবের শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জড়া প্রকৃতি যে কোনো গুণের দ্বারা কলুষিত হতে পারে। জড়জগতের কলুষিত গুণ হৃদয়ে প্রবেশ করে। এইভাবে প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয় প্রভাবিত হওয়ার ফলে জীবের সেই গুণে শ্রদ্ধার প্রকাশ হয়। আপন ভোগ উন্মুখ স্বার্থ চরিতার্থ করাবার উদ্দেশ্যে অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা দেখাতে পারে, কিন্তু সেই শ্রদ্ধাটি হচ্ছে কপটতা বা ছলনা মাত্র। যেমন মহাভারতে দেখা যায়, দুর্বুদ্ধি রাজনীতিবিদ দুর্যোধন নাস্তিক হয়েও আপন দল ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তার প্রাসাদে তথাকথিত প্রীতিভোজের আয়োজন করে শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা দেখিয়ে আপ্যায়ন করেছিল, যাতে কৃষ্ণকে যদি কোনো মতে আপন করায়ত্তে আনা যায়, তাহলে পাণ্ডবদের অনায়াসে বধ করা যাবে। এইভাবে অনেক কিছু হাবভাবকে শ্রদ্ধা বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা শ্রদ্ধা পদবাচ্যই নয়। ভগবানই আমার জীবন সর্বস্ব, এই মনোভাব নিয়েই ভগবানের অহৈতুকী প্রীতিই শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তিহীন মানসিকতা সম্পন্ন সমস্ত মানুষের তথাকথিত শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা নয়। পরিশেষে প্রশ্নটিতে বোঝা যায় যে, না কি ভগবান কাউকে আদর করছেন বলে সে হাসে, কাউকে অনাদর করছে বলে সে কাঁদে। কিন্তু এইভাবে ভগবানের অপ্রাকৃত ক্রিয়াকলাপের বিচার করা ঠিক নয়। পাণ্ডবেরা ছিলেন ভগবানের প্রতি শ্রদ্ধাশীল এবং ভক্ত। শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকলেও তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ও কেঁদেছিলেন। নাস্তিকেরা বরং বেশি হাসে, কারণ তারা মনে করে জগৎটা হচ্ছে সুখভোগের বিরাট সুযোগের স্থান। সুখভোগের নেশায় অনেকে হাসতে হাসতে গর্হিত জঘন্য কর্ম করতেও কুণ্ঠা বা দুঃখ বোধ করে না। কেউ যদি লোক হত্যা করে হাসে কিংবা নেশা করে মাতলামি করে হাসে, অন্য ভাইদের প্রতারণা করে হাসে, তখন আমরা মনে করতে পারি না যে সেই ব্যক্তিকে ভগবান আদর করছেন বলেই সে হাসছে। এরূপ ভাবাটা ভুল। পরের প্রশ্ন, সব কিছু ভগবানের, ভগবানকে বাদ দিয়ে জগতে কিছু নেই, অতএব আমি যা কিছুই আরাধনা করি তাতেই তো ভগবানের আরাধনা করছি, তাই নয় কি? এর উত্তরে বলতে হয়, শ্রীল প্রভুপাদ একটি উদাহরণ দিয়ে বলেছিলেন, আমি এই দেহ জুড়ে রয়েছি, দেহের সবটাই আমি বা আমার, কিন্তু যখন খাবার খেতে হয় সেটা তো দেহটির মুখের মধ্যে দিয়ে নিতে হয়, মলদ্বার কিংবা অন্য কোনো ছিদ্র দিয়ে চলে না। দেহের 9টি দ্বার রয়েছে, 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, 1টি মুখঘর, 1টি মূত্রনালী, 1টি মলদ্বার। এতগুলি রন্ধ্র থাকলেও কেবল মুখরন্ধ্র দিয়েই খাদ্যদ্রব্য চালানো হয়, অন্য কোনো রন্ধ্রে খাদ্যদ্রব্য চালনা করা উচিত নয়। তেমনি ভগবান বলেছেন, মাম একং শরণং ব্রজ, ভগবানের একমাত্র আরাধনা করতে হবে।
যার তার আরাধনার কথা বলা হয়নি। যা কিছুরই আরাধনা করা গেলেই সেটি ভগবানের আরাধনা হয়ে গেল বলে মনে করাটা মূর্খামি। পরের প্রশ্ন, কর্ম বড় না ধর্ম বড়? এর উত্তরে বলতে হয়, এই প্রশ্নটা যথার্থ নয়। কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম, এই দুটির কোনোটারই মূল্য নেই। 3 রকমের কর্ম আছে: পুণ্যকর্ম, পাপকর্ম ও ভক্তিকর্ম। যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয়, সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পুণ্যকর্ম। যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরকগতি লাভ হয়, সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপকর্ম। যে কর্ম করলে পাপ ও পুণ্য এই দুইয়ের ঊর্ধ্বে বৈকুণ্ঠগতি লাভ হয়, সেই শাস্ত্র নির্ধারিত ভগবত সেবামূলক কর্ম হচ্ছে ভক্তিকর্ম। পুণ্যকর্ম ফলে স্বর্গসুখ ভোগ হয়। সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্ত্যলোকে জন্মাতে হয়। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। ফলে পাপ কর্ম ফলে নরক যাতনা ভোগ হয়। যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবার এই মর্ত্যলোকে জন্মাতে হয়। ভক্তিকর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয়। ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না, বরং বৈকুণ্ঠগতি হওয়ার ফলে তাকে আর এই জন্ম মৃত্যু জড়াব্যাধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না। যদি কেউ জড়জগতে জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ঘুরপাক খেতে না চান, তবে তিনি ভগবত ভক্তির সেবামূলক কর্ম করবেন। ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়মকানুন। ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়মকানুন। সেই নিয়মকানুনটি কি? যে যেখানে যেরূপ অবস্থায় থাকি না কেন, জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগী হরিভজনে যুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনার যাবতীয় কর্ম, চাষবাস করা, চাকরি করা, ব্যবসা করা, ঝাড়ু দেওয়া, রান্না করা, ঘর সংসার করা, সন্ন্যাস নেওয়া, কথা বলা, সিনেমা দেখা, বাজার করা, বই পড়া, গান শোনা, খাওয়া দাওয়া, ঘর সাজানো, জল আনা, সবই ভগবত সেবা কর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে। ভগবত প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই মনুষ্য জন্মের একমাত্র কর্ম এবং একমাত্র ধর্ম, আর সেটিই একমাত্র শাশ্বত পরম গতি লাভের কারণ। পরের প্রশ্ন, ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু তার উপাসনা না করে আমরা শ্রীকৃষ্ণের ভজনা করি কেন? এর উত্তরে বলতে হয়, আমাদের দৈহিক সমস্ত উপাদান এবং জীবনী শক্তি শ্রীকৃষ্ণ থেকে এসেছে। ব্রহ্মা কেবলমাত্র দৈহিক গঠন বা আকৃতি দান করেছেন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ভগবানের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা ভগবানের দেওয়া উপাদানগুলি নিয়ে নানাবিধ জীব প্রজাতি সৃষ্টি করেছে। শ্রী ব্রহ্মা শ্রীকৃষ্ণের স্তব করে গীত করেন, ব্রহ্মাজ এস জগদণ্ড বিধানকর্তা গোবিন্দ মাদিপুরুষং তমহং ভজামি। আমি ব্রহ্মা, যার শক্তি পেয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছি, সেই আদিপুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। শ্রীমদ্ ভগবতে শ্রী ব্রহ্মার উক্তি থেকে সুন্দর শিক্ষা পাওয়া যায়। হে শ্রীকৃষ্ণ, যতদিন পর্যন্ত আপনার প্রতি জগতের মানুষ অনুরাগী না হয়, ততদিন পর্যন্ত তারা জড়জাগতিক মোহের বন্ধনে আবদ্ধ হয়েই থাকবে। শ্রী ব্রহ্মা তার দিব্য ভাবনা থেকে সঞ্চাত পুত্র শ্রী নারদকে নির্দেশ দিয়েছেন, জন্ম মৃত্যু এবং বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল জড় সংসার থেকে মুক্ত হতে হলে একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত থাকা। এই সত্য সর্বতত্ত্ববিদ স্বীকৃত। অতএব স্বয়ং ব্রহ্মার নির্দেশ অনুসারে এই মানবজাতির একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। শ্রী ব্রহ্মাকে কৃষ্ণ ভক্ত জেনে আমাদের তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। পরের প্রশ্ন, কৃষ্ণ সেবা করে লোকে শ্রীকৃষ্ণের ধামে চলে যায়, আর তাকে এই জগতে জন্মাতে হয় না। কিন্তু আমি এই জগতের মতো পরজন্মেই এই পৃথিবীতে কৃষ্ণ সেবা করতে চাই।
আমার সেই আশা কিভাবে পূর্ণ হবে? তার উত্তরে বলতে হয়, জড়বদ্ধ শরীরে ঠিক কৃষ্ণ সেবা হয় না। জড়া ব্যাধিমুক্ত ও কৃষ্ণ সেবার অনুকূল শরীর এখানে লাভ হয় না। জড় জগতের বিভীষিকার মধ্যে কৃষ্ণ সেবা কখনো সম্পূর্ণও হয় না। আসল সেবা চিন্ময় জগতে, চিন্ময় শরীরে চিন্ময় সেবা। জড়জগতে তো কেবলমাত্র কৃষ্ণের সেবা অনুশীলন। তাছাড়া প্রতি পদে পদে তো এখানে বিপদ। কলিবন্ধ মানুষের মন যে কোনো সময় কৃষ্ণ সেবার নামে মায়া সেবায় প্রতি উন্মুখ হতে পারে। এই বিভীষিকাপূর্ণ মায়ার জগতে যেখানে প্রতি পদে পদে বিপদ, সেখানে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবা করব, এই রকম আশা পোষণ করা খুব একটা বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। ভক্তরা ভয় পান, কারণ কৃষ্ণকে ভুলে যাওয়ার প্রবণতা আসতেই পারে। ভগবানের কাছে বৈষ্ণবগণ প্রার্থনা করেন, নিজ কর্মদোষে যে জন্ম পাই না কেন, হে কৃষ্ণ, তোমার পাদপদ্ম যাতে কখনো না ভুলে যায়। আমাদের বুঝতে হবে, জড়জগৎটি জেলখানা তুল্য। এখানে বারে বারে জেলে থাকা ভালো নয়। কোনো বুদ্ধিমান ব্যক্তি এই আশা করে ভগবানের কাছে প্রার্থনা করেন না যে, হে ভগবান, আমি পুনর্জন্ম নিয়ে আমার জেলখানায় আসতে পারি এবং জেলখানার ডাল ভাত ও প্রহার খেয়ে তোমার নাম স্মরণ করতে পারি। তবে এই জড় সংসারের প্রতি আসক্তি বজায় রাখতে চাইলে পুনর্জন্ম নিয়ে কৃষ্ণ সেবার প্রার্থনা করতে পারেন। বহুদিন ধরে কৃষ্ণ নাম জপ করছি, 4টি বিধিনিষেধ পালন করছি, কিন্তু এখনও মায়াকে অতিক্রম করতে পারলাম না। এই অবস্থায় আমি কি সাধন ভজন বন্ধ করে দেব? তার উত্তরে বলতে হয়, বহুদিন পর্যন্ত কৃষ্ণ নাম জপ করতে হবে এমন কথা শাস্ত্রে বলা হয়নি। বলা হয়েছে কীর্তনীয় সদা হরি। এবং ভক্তের একটি গুণ হল কৃষ্ণ শরণম, অর্থাৎ সে নিত্যকাল ধরে সর্বতভাবেই কৃষ্ণের নাম, কৃষ্ণের সেবা গ্রহণ করবে। কারণ জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্বই তার নিত্য স্বরূপ। এমন নয় যে কিছুদিন ধরে কৃষ্ণের দাসত্ব করব এবং যখনই মায়া আক্রমণ করবে তখনই মায়ার দাসত্ব বরণ করব। ভগবানের ধাম হলো বৈকুণ্ঠ, কুণ্ঠাবিহীন অর্থাৎ আনন্দময়, আর মায়ার জগতে দুঃখময়, ত্রিতাপ ক্লেশ যুক্ত। ভগবান নির্দেশ দিয়েছেন, এই দুঃখময় জগৎ অতিক্রম করে আনন্দময় জগতে আমাদের প্রকৃত আলোয় যাওয়ার জন্য। আমাদের ভোগ বাসনা হেতু এই দুঃখময় মায়ার জগতে আমরা পতিত হয়েছি। তাই আমাদের প্রকৃত ধামে উত্তীর্ণ হতে হলে কেবলই হরিনাম জপ কীর্তন অনবরত করে চলতে হবে। এছাড়া কলিযুগে অন্য কোনো পন্থা নেই। শুদ্ধ চিত্তে হরিনাম, শুদ্ধ চিত্ত না হলে হরিনামে রুচি হয় না। তাই শুদ্ধ হওয়ার জন্য বিধিনিষেধ পালন করতেই হবে। এইভাবে কৃষ্ণানুশীলনে ব্রতী হয়ে আমাদের প্রকৃত আলোয় ফিরে যেতে হবে। কোনো পথিক তার আলোয় যাওয়ার জন্য প্রয়াসী হয়ে মাঝপথে এসে সে যদি চিন্তা করতে থাকে যে বহুক্ষণ ধরে তো আমি হাঁটছি, রাস্তায় কোথাও কারো সঙ্গে সময় নষ্ট করিনি, তবুও আমি এই বালুয়ারি এখনো পর্যন্ত অতিক্রম করতে পারলাম না, এমন অবস্থায় এখন হাঁটাচলা বন্ধ করে দিয়ে তপ্ত বালিতে শুয়ে থাকা যাক। সে যদি এরূপ চিন্তা করে তবে বুঝতে হবে সে হতাশাচ্ছন্ন এবং বিভ্রান্ত হয়ে পড়েছে। কারণ সে তার আসল কাজ বন্ধ রেখে সময় নষ্ট করতে চায়, আয়ু অপচয় করতে চায়। তার মতো বোকামি না করে আরও বেশি করে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করা দরকার। পরের প্রশ্ন, ঈশ্বর সাধনা কি বাড়িতে বসে সম্ভব নয়? সাধনা বলতে কি বোঝায়? তার উত্তরে বলতে হয়, জীব নিত্য কৃষ্ণ দাস, শ্রীকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত থাকাই সাধনা। সাধক গৃহেতে বা বনেতে থাকে সদা হরি বলে ডাকে, অর্থাৎ সর্বদা সে ভগবানের প্রীতির উদ্দেশ্যেই জীবনযাপন করে, সে বাড়িতে বসেই হোক কিংবা গাড়িতে বসেই হোক। পরের প্রশ্ন, এই জগতে মুক্ত ব্যক্তি কারা? তার উত্তরে বলতে হয়, কৃষ্ণ ভাবনাময় ভক্তই মুক্ত। শাস্ত্রে বলা হয়েছে, যিনি তার দেহ, বুদ্ধি এবং বাণীর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে থাকলেও মুক্ত বলে বিবেচিত হন। এরপরের প্রশ্ন, মানুষ পূজা
পৃথিবীতে শ্রেষ্ঠতম পূজা? এতে আপনাদের মতামত কি? তার উত্তরে বলতে হয়, মানুষকে পূজা করাই শ্রেষ্ঠ। এটি একটি অবৈদিক মনগড়া ধারণা। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাবা প্রশ্নের মতোই বহু পণ্ডিতের পরে হয়তো কেউ এরূপ কথা বলে। মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি। যিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন, তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সর্বেশ্বর, জীব সকল আমার অংশ ও নিত্য। এই প্রপঞ্চে তারা ইন্দ্রিয়গুলির মাধ্যমে কর্ম করে প্রকৃতির দুঃখ সুখ ভোগ করেছে। যে সমস্ত জীব সুখ দুঃখের অধীন নন তারা মুক্ত। যারা সুখ দুঃখের মধ্যেই জীবন কাটায় তারা বদ্ধ। তাদের সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, মুক্তগণ শ্রীকৃষ্ণের পূজার্চনা করে কৃষ্ণ সেবা সুখ লাভ করেন, আর বদ্ধ জীবেরা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণ বহির্মুখ করে কর্ম করে জগতে নরকাদি দুঃখ ভোগ করতে থাকে। আমাদের সর্বদা মনে রাখা দরকার, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কিন্তু তথাকথিত সভ্য জীব হয়ে মানুষ শ্রীকৃষ্ণের দাসত্ব অবজ্ঞা করে অন্য জীবজন্তুর দাসত্ব করেছে, অন্যের পূজা করতে চাইছে। আবার তারা পাপ এবং পুণ্যাদি কর্ম করে নিজেদের একজন মহাত্মা বলেও মনে করছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এর অর্থ হলো, দণ্ডনীয় ব্যক্তিকে পূর্বকালে রাজারা যেমন নদীতে চুবিয়ে ধরতেন, আবার তার দম আটকে গেলে একটু ওপরে তুলে ধরতেন, পুনরায় তাকে চুবিয়ে রাখা হতো। এইভাবে মহামায়াও কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের কখনো স্বর্গে কখনো নরকে বারে বারে নিক্ষেপ করতে থাকেন। এইভাবে স্বর্গ নরক ভোগ করা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষ্য নয়। বুদ্ধিমান ব্যক্তিরাই পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন। যারা তা করে না, তাদের সঙ্গ বর্জন করতে হয়। তাদের যে না ভজে বজ্র হয় সেই জন। ব্রহ্মাণ্ডের সমস্ত উন্নত জীবদের কর্তব্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। মহাভারতে বলা হয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মা রুদ্র ইন্দ্র মহর্ষিগণের সঙ্গে দেবতাগণ সকলে ভগবান শ্রী হরির অর্চনা করে থাকেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, আমাতে তুমি চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তুমি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন, আমার ভক্ত সর্বকার্যে লিপ্ত থাকলেও আমার কৃপার আমার অব্যয় ও শাশ্বত নিত্য আনন্দময় ধাম লাভ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে যদি জড়জগতের মানুষকে কিংবা অন্য দেবদেবীকে পূজা করা হয়, তবে দুঃখময় বদ্ধ সংসারটাই লাভ হবে মাত্র, যেখানে শুধু মানুষ জীবনই নয়, পশু পাখি কীটপতঙ্গ জন্মও লাভ করা যাবে। পুণ্য ও পাপ কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নরকে ভ্রমণ করতে হবে। যারা জীবকে ঈশ্বর জ্ঞানে পূজা করার কথা বলে এবং জীবই ঈশ্বর বলে, তারা পাষণ্ডী। জীবকে ভগবত জ্ঞানে পূজা করে অথচ পরমেশ্বর ভগবানের নির্দেশ মেনে চলে না, সেই মূঢ়দের নারকীয় বলা হয়। যেই মূঢ় কহে জীব ঈশ্বর হয় সম, সেই তো পাষণ্ডী হয় দণ্ডে তার জম। এরূপ কথাটার মানে হচ্ছে, এরূপ পাষণ্ডমতি বাদ দিয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গই বাঞ্ছনীয়। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মে দুঃখময় সংসার চিরতরে অতিক্রম করা যাবে। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। শ্রীমদ্ ভগবতে দ্বাদশ মহাজনে উল্লেখ রয়েছে, যারা প্রত্যেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে নির্দেশ দিয়েছেন। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ, শম্ভু মানে শিব, সনত কুমার, দেবভূতিপুত্র কপিল, মনু মানে মনু মনুষ্য জাতির পিতা, জনক, ভীষ্ম, বলি,
বৈয়াসকী, অতএব সুখদেব, প্রহ্লাদ, যমরাজ এরা দ্বাদশ মহাজন, এবং শাস্ত্রে নির্দেশ রয়েছে মহাজন যেন যত স্বপন্থা, মহাজনের নির্দেশিত পথটাই শ্রেষ্ঠ পথ, মন গড়া পন্থায় গেলে ভ্রষ্ট হতে হবে। ভক্তরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করেন কেন? অন্যদের ভগবানের প্রিয়জন মনে করে নিজেকে তাদের দাস বলে মনে করাই দৈন্য ও নম্রতার লক্ষ্য। তাই প্রভু সম্বোধনটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহি মায়ার অধিকার। এ কথার তাৎপর্য কি? শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। সূর্যলোক থাকলে জগতের অন্ধকার দূরীভূত হয়, সূর্য না থাকলে অন্ধকার সেই স্থান অধিকার করে নেয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সেবা করি তবে আমাদের মনপ্রাণ শুদ্ধ হয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সেবা না করি তবে আমাদের মন প্রাণ অবশ্যই কলুষিত হয়। অজ্ঞতায় মায়া অন্ধকার থেকে আমরা যদি মুক্ত হতে চাই তবে কৃষ্ণ ভাবনামৃত রূপ জ্ঞান সূর্যলোকে আসতে হবে। পরের প্রশ্ন, আপনাদের আদর্শ ও নীতি অনুযায়ী এই জগতে তিনটি সত্য: 1 কৃষ্ণ সত্য, 2 কৃষ্ণ ভক্তি সত্য, 3 কৃষ্ণ ভক্ত সত্য। কিন্তু কৃষ্ণ নিজেই বলেছেন তার গীতার বাণীতে যে যিনি যাকেই ভক্তি বা পূজা করুক না কেন তা যদি সঠিক আচরণ ও ভক্তি সহ হয় তবে তিনি সেই একই ঈশ্বরের কাছে যান, তাই নয় কি? পূর্বপুরুষগণ কি এতই বোকা ছিলেন যে অন্যান্য দিকেও ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনার ফলে জগতের কাছে পূজনীয় হয়ে আছেন? তার উত্তরে বলতে হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোথাও বলেননি যে যাকে তাকেই ভক্তি বা পূজা করলেই ভগবানের কাছে যাওয়া যাবে, যাকে তাকে ভক্তি বা পূজা ভালো মতো করে গেলেই সেই একই ভগবানের কাছে যাওয়া যাবে। এই প্রতারণামূলক ভয়ঙ্কর কথাটি মায়াবাদী লোকেরা সারা পৃথিবীতে প্রচার করে শ্রদ্ধেয় হয়ে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা ভক্তি করে অন্য দেবতাদের পূজা করছে তারা আমার পূজা করছে অবৈধভাবে। পরের শ্লোকে বলা হয়েছে, সমস্ত আয়োজনের বা যজ্ঞের ভোক্তা এবং প্রভু হচ্ছেন এক শ্রীকৃষ্ণ। এইভাবে তাকে যে না জানে সে তত্ত্বজ্ঞান থেকেই বিচ্যুত। তারপরেই শ্লোকেই বলা হয়েছে, দেবদেবীর যারা উপাসনা করে তারা দেবদেবীর লোকেই যেতে পারবে, যারা ভূত প্রেতের পূজা করছে তারা ভূত প্রেত লোক লাভ করবে, যারা পিতৃপুরুষদের উপাসনা করে তারা অনিত্য পিতৃলোক লাভ করবে, কিন্তু যারা শ্রীকৃষ্ণের আরাধনা করে তারা শ্রীকৃষ্ণ ধাম লাভ করবে। অতএব যার তার পূজা করেই কখনো এক ভগবানের কাছে পৌঁছানো যাবে না। নম্বর আমাদের পূর্বপুরুষগণ অবশ্যই বোকা ছিলেন না। তাদের জীবনী, তাদের কথা বৈদিক শাস্ত্রে বিশেষত শ্রীমদ্ ভগবতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। প্রত্যেকেই ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। এই অজ্ঞান অন্ধকারময় জগতে জ্ঞান আলোর প্রদানকারী তারা কেউ ছিলেন রাজর্ষি, কেউ মহর্ষি, কেউ দেবর্ষি, কেউ ব্রহ্মচারী, কেউ গৃহস্থ, কেউ বানপ্রস্থি বা সন্ন্যাসী, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য বা শূদ্র, কেউ নারী বা পুরুষ, কিন্তু প্রত্যেকেই ছিলেন পরম ভক্ত। প্রত্যেকেই ছিলেন শ্রী হরির উপাসক, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসক। তারা কৃষ্ণ ভজনেরই নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু সেই সমস্ত মহান ভক্তদের বিরোধিতা করেছিল যে সমস্ত অসুরেরা, তারাই বিভিন্ন দেবদেবীর কঠোর উপাসনার ব্রতী হয়েছিল। সেই বিষয়ে কারো অজানা থাকারও কথা নয়। আর কলিযুগের অধিকাংশ মানুষই সেই আসরিক পন্থা অবলম্বন করছে, সন্দেহ নেই। অতএব আপনার প্রশ্ন অনুসারে উত্তর এই যে পূর্বপুরুষগণ নিশ্চয়ই বোকা নন, বরং যারা পূর্বপুরুষগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করছে তারাই বোকা। যারা কৃষ্ণ ভজন করে তারা অবশ্যই সুবুদ্ধিমান। যজন্তি হি সুমেধস্য। শাস্ত্রে বলে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেজন মায়া ভজে
সে হয় ফতুর। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার ভজনা যারা করে তারাই বোকা। প্রশ্নটি হচ্ছে, যারা দেবদেবীদের পূজা করেছেন তারা বোকা ছিলেন কি না? হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে মহাভারত। মহাভারতের সার হচ্ছে ভগবদ্গীতা। হিন্দুরা বেশিরভাগ দেবদেবীর আরাধনার পক্ষপাতী এবং অনেকে মনে করেন যে হিন্দুরা বহু দেবদেবীর উপাসক আর না কি দেবদেবীরাই সব ভগবান। কিন্তু এই ধারণাটি মহামূর্খতা। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের বুদ্ধি বিকৃত করা হয়ে গেছে তারাই বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। যেমন কামনা বাসনার দ্বারা জ্ঞানভ্রষ্ট হয়ে গেলেই লোকে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। মানুষ তার নিজ স্বভাব অনুসারেই অনুরূপ দেবদেবীর উপাসনা করে। আপনার প্রশ্ন হচ্ছে, উপাসনা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে হয় তাহলে সেই উপাসনার ফলে ভগবানের কাছে যাওয়া যাবে। কিন্তু জানতে হবে, শ্রদ্ধা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ 3 রকমের মানুষের শ্রদ্ধার কথা বলেছেন। সাত্ত্বিকী, রাজর্ষি, চৈব তামসী চেতিতাং শ্রীণু। অর্থাৎ দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সাধারণত সাত্ত্বিক গুণের মানুষেরা দেবদেবীদের পূজা করে, রাজসিক গুণের মানুষেরা যক্ষ রাক্ষসদের পূজা করে, তামসিক গুণের মানুষেরা ভূত প্রেতদের পূজা করে। কিন্তু যারা এই 3 গুণের ঊর্ধ্বে অর্থাৎ বিশুদ্ধ সত্যগুণের, তারাই শ্রীকৃষ্ণের পূজা করে। তাই আসল নিখুঁত শ্রদ্ধা হচ্ছে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, বহু বহু জন্মের পর যদি কেউ যথার্থ জ্ঞানবান ব্যক্তি হন তবে তিনি শ্রীকৃষ্ণই। যে সমস্ত কিছুর পরম মূল, এই কথাটি বুঝে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হন। শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর ভজনা করছে তারা যে সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সেই কথাটি পরিষ্কারভাবেই গীতায় বর্ণনা করা হয়েছে। যেমন যাদের বুদ্ধি অল্প তারা যে আরাধনা করে সেই আরাধনা লব্ধ ফল অনিত্য ও অস্থায়ী। দেবদেবীদের যারা উপাসনা করে তাদের আরাধ্য সেই দেবলোক প্রাপ্ত হয়। কিন্তু যারা আমার বলতে এখানে শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা আমার অথবা শ্রীকৃষ্ণের পরমধাম প্রাপ্ত হয়। অতএব যেসব ব্যক্তি দেবদেবীদের অত্যন্ত সনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই সেই দেবদেবীর লোককেই গমন করবে। কিন্তু পরমধাম ভগবানের ধামে যেতে হলে ভগবানের ভক্তই হতে হবে। নাম্বার গ। তারপরের প্রশ্ন হচ্ছে, যারা কৃষ্ণকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করেন জগতে তারা কিভাবে এত পূজনীয় ও শ্রদ্ধেয় হচ্ছেন? তার উত্তর হচ্ছে, মানুষ তার নিজ নিজ স্বভাব অনুসারে অনুরূপ পছন্দসই ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তার কয়েকটি স্থূল উদাহরণ দিলেই পরিষ্কার হয়। যেমন যারা মাছ মাংস ডিম খাওয়ার প্রতি আগ্রহী তারা উগ্র মূর্তি চণ্ডী বা কালীর পূজা করে বিশেষ পদ্ধতিতে সেই সব রক্ত মাংস খাদ্য গ্রহণ করতে পারে। যারা দৈহিক ক্ষমতা অর্জনে প্রচণ্ড আগ্রহী তারা কাল ভৈরবের পূজা করে। আবার যারা অবৈধ যৌন সঙ্গে আগ্রহী তারা সিনেমা তারকাদের চিত্র বা ফটো স্মরণীয় আলেখ্য স্বরূপ ঘরে দেওয়ালে সাজিয়ে রাখে। যারা জুয়া তাস পাশায় আগ্রহী তারা রাক্ষস বা ভূত প্রেতের পূজা করতেই পারে। অনেকে রয়েছেন যারা এক ভারতীয় নাস্তিক গোমাংস ভোজী হিন্দু নেতার আলেখ্যে প্রতিদিন সকালে ফুল দিয়ে থাকেন। অনেকে আছেন যারা কোনো খেলোয়াড়ের প্রতি খুবই শ্রদ্ধা সম্পন্ন। যদি সেই খেলোয়াড় কোনো ক্রমে হেরে যায় তবে তারা মনক্ষুণ্ণ ও বিরক্ত হয়ে টিভি রেডিও ভেঙে ফেলে, এমনকি প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। আবার দেখাও যায় কোনো রাজনৈতিক নেতার প্রতি লোকে এতই শ্রদ্ধা সম্পন্ন যে ঘুম থেকে উঠেই সেই নেতার কথা পড়বে অথবা তার চিত্র দেখবে। যদি কোনো কারণে সেই নেতা হত হয় তাহলে তারা দিশাহারা হয়ে পড়ে, যার ফলে তাদের সামনে কোনো লোককে নেতার দল বিরোধী জ্ঞান করেই হঠাৎ মেরে ফেলে। হয়তো নিহত সেই লোকটি বেচারা রাজনৈতিক ব্যাপারে কিছুই জানে না। অনেকে আবার যোগসিদ্ধি প্রদর্শন করার নেশাখোর
মাতাল ইত্যাদি। বাবাদেরকে ভগবত জ্ঞানে সন্ধ্যা সকালে ভক্তিভরে উপাসনা করছে। তাদের তথাকথিত মধুর মধুর বাণী হৃদয়ে গেঁথে নিয়ে তারা শ্রীকৃষ্ণের নির্দেশের বিরুদ্ধ আচরণ করছে। সেই ধরনের মোহগ্রস্ত শ্রদ্ধার বা পূজার কি মূল্য আছে? অধিকস্ত এই ধরনের শ্রদ্ধা বা পূজার ফলে মানব সভ্যতা জঘন্য রূপ ধারণ করেছে। কৃষ্ণ ভক্ত, যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে পূর্বে বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণগুলি কৃষ্ণ ভক্তের মধ্যেও দেখা যায়। কৃষ্ণ ভক্তদের দুটি ভাগে ভাগ করা যায়, যারা দিব্যমুখ ধামে প্রবেশ করার জন্য ভগবত ভক্তির সাধন করেন এবং যারা ইতিমধ্যেই ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, যার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়েছে এবং জড়জাগতিক অনর্থগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারলেও যিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন তাকে সাধক বলা হয়। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনায় অনুশীলন করেছেন। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে এই ধরনের ভক্তের বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তিপরায়ণ, ভগবত ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, অজ্ঞানদের যিনি ভক্তিমার্গে নিয়ে এসে কৃপা করেন এবং ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন, তিনিই হচ্ছেন ভগবত ভক্তির সাধক। কেউ যখন ভগবানের লীলা শ্রবণ করে অশ্রু বিসর্জন করেন তখন বুঝতে হবে যে এই জলধারার প্রভাবে ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। যার শরীর পুলকিত ও রোমাঞ্চিত হয় তিনি অচিরেই সিদ্ধিলাভ করবেন বলে বুঝতে হবে। সাধক ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। ভক্তিযোগ সাধন করার ফলে যার কোনো রকম পরিশ্রম অনুভব হয় না এবং যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কার্যকলাপে যুক্ত থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অপ্রাকৃত রস আস্বাদন করেন তাকে বলা হয় সিদ্ধ। এই সিদ্ধ অবস্থা দুভাবে প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তির সাধন দ্বারা ধীরে ধীরে এই স্তরে উন্নীত হওয়া যায় এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তির বিধিনিষেধের অনুশীলন না করেই শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া যায়। শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে ভক্তের সিদ্ধিলাভের বর্ণনা রয়েছে। জড় অস্তিত্বের মিথ্যা অহংকার থেকে মুক্ত পুরুষ অথবা উন্নত স্তরের যোগী বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করতে পারেন। এই ধরনের যোগী বৈধি ভক্তির নিরন্তর আচরণ করে অত্যন্ত উৎফুল্ল হন এবং তার ফলে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। যমরাজ এই ধরনের ভক্তের কাছে যেতেও ভয় পান। সুতরাং এর থেকে আমরা উত্তম ভক্তের শক্তি অনুমান করতে পারি। বিশেষ করে ভক্তরা যখন একত্রিত হয়ে পরমেশ্বর ভগবানের লীলা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তরা এমনভাবে তাদের অন্তরের অনুভূতির কথা ব্যক্ত করেন যে আপনা থেকেই তাদের হৃদয় দিব্য আনন্দে দ্রবীভূত হয় এবং তাদের শরীরে নানা রকম দিব্য লক্ষণ দেখা যায়। যে মানুষ ভগবত ভক্তির পথে উন্নতি সাধনে অভিলাষী তাকে এই ধরনের ভক্তদের আদর্শ অনুসরণ করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে উত্তম ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করা যায় না। মার্কণ্ডেয় ঋষির মতো তত্ত্বজ্ঞানী পুরুষেরাও বৈধি ভক্তি অনুশীলন করে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করেছেন। কৃপা সিদ্ধির উদাহরণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যোগ্য পত্নীরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ব্রাহ্মণ পত্নীদের ভগবত প্রেমে বিভোর হতে দেখে ব্রাহ্মণেরা পরস্পরের সঙ্গে বলাবলি করছিলেন। কি আশ্চর্যের বিষয়! এই মহিলারা উপনয়ন সংস্কার ব্যতীত, গুরুকুলে বিদ্যাভ্যাস ব্যতীত ব্রহ্মচর্য, তপ
ত্যাগ, মীমাংসা, শৌচ অথবা শুভকর্মের আচরণ না করেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মহাযোগীদেরও দুর্লভ সুদৃঢ় ভক্তি প্রাপ্ত হয়েছিল। আর আমরা ব্রাহ্মণেরা যদিও নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেছি, তবুও আমরা তা লাভ করতে পারিনি। নারদমুনি শ্রী সুখদেব গোস্বামীকে এইভাবে সম্বোধন করেছেন, হে সুখদেব, তুমি কখনো গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করনি, কিন্তু তবুও তুমি দিব্যজ্ঞান লাভ করেছ। তুমি কখনো কঠোর তপস্যা করনি, তবুও কি আশ্চর্যের বিষয় যে তুমি ভগবত প্রেমের অবস্থা প্রাপ্ত হয়েছ। শ্রী সুখদেব গোস্বামী ও যজ্ঞপত্নীরা হচ্ছেন কৃপাসিদ্ধ ভক্তের প্রতীক। নিত্যসিদ্ধ, যারা শ্রীকৃষ্ণের মতো সৎ, চিত, আনন্দ আদি গুণ প্রাপ্ত হয়েছেন এবং যারা প্রেমপূর্ণ সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন, তাদের বলা হয় নিত্যসিদ্ধ ভক্ত। জীব দুই প্রকারের, নিত্যসিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধ জীব কখনো ভগবানকে ভুলে না গিয়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকেন, আর নিত্যবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গেছে। পদ্মপুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদের নিত্যসিদ্ধ অবস্থার বিবরণ আছে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন, হে সত্যভামা দেবী, ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের অনুরোধে আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। যারা যদুবংশে জন্মগ্রহণ করেছে তারা সকলেই আমার নিত্য পার্ষদ। প্রিয়ে, আমার পার্ষদেরা কখনো আমার থেকে বিচ্ছিন্ন নন, তারা আমারই প্রকাশ এবং তারা প্রায় আমার মতোই শক্তিশালী। তাদের দিব্য গুণাবলীর জন্য তারা যেমন আমার অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই আমিও তাদের অত্যন্ত প্রিয়। যিনি এই ধরাধামে অবস্থানকালে পার্ষদ সহ শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে উৎফুল্ল হন, তিনি অবশ্যই নিত্যসিদ্ধ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বলা হয়েছে, আহা, নগ্নগোপ আদি বৃন্দাবনবাসীরা কি পরম সৌভাগ্যবান। পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের পরম আত্মীয় রূপে লীলাবিলাস করছেন। এই রকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণলীলা সম্বন্ধে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন, তখন তার আশ্রিত গোপেরা বিস্ময়ে হতবাক হয়ে নন্দ মহারাজকে প্রশ্ন করেন, হে মহারাজ নন্দ, কৃষ্ণের প্রতি আমরা যে এত গভীরভাবে অনুরক্ত এবং সেও যে আমাদের প্রতি এইভাবে অনুরক্ত, তার কারণ কি? তার অর্থ কি এই নয় যে তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা? সমস্ত ব্রজবাসী ও দ্বারকাবাসীরা অর্থাৎ গোপেরাও যদুবংশীয়রাও শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ ভক্ত। ভগবান যেমন তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন, তেমনি তার লীলায় সহায়তা করার জন্য এই সমস্ত ভক্তরাও তার সঙ্গে এখানে আসেন। তারা সাধারণ জীব নন অথবা বদ্ধজীব নন, তারা সকলেই নিত্যমুক্ত ভগবৎ পার্ষদ। এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান যেমন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন, তেমনি ব্রজবাসী ও যাদবেরাও ঠিক সাধারণ মানুষের মতো আচরণ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তারাও সাধারণ মানুষ নন, তারা শ্রীকৃষ্ণের মতোই মুক্ত। পদ্মপুরাণে উত্তরাখণ্ডে বর্ণনা করা হয়েছে, রামচন্দ্র যেমন সংস্কর্ষণের অংশ লক্ষণ ও প্রদ্যুম্নের অংশ ভরত সহ অবতরণ করেন, তেমনি যদুবংশীয়রাও বৃন্দাবনের গোপেরাও শ্রীকৃষ্ণের দিব্যলীলা অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পরমেশ্বর ভগবান যখন তার লীলা সংবরণ করে তার ধামে ফিরে যান, তার পার্শ্বদেরাও তখন তার সঙ্গে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেন। আমাদের সবসময় মনে রাখা উচিত, তারা কখনোই জড়জাগতিক অবস্থার দ্বারা বদ্ধজীব নন, তারা সর্ব অবস্থাতেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে তার জন্ম ও সমস্ত কার্যকলাপ দিব্য।
তেমনি তার পার্শ্বদের জন্মকর্মও দিব্য। নিজেকে কৃষ্ণ বলে মনে করা যেমন অপরাধ, তেমনি নিজেকে যশোদা, নন্দ অথবা অন্য কোনো ভগবত পার্শ্বদ বলে মনে করাও অপরাধ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে তারা নিত্যমুক্ত, কোনো অবস্থাতেই তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কংসের অরি শ্রীকৃষ্ণের মধ্যে 64টি দিব্যগুণ রয়েছে এবং যে সমস্ত নিত্যমুক্ত জীব তার সঙ্গে রয়েছেন তাদের মধ্যে প্রথম 55টি রয়েছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য এই 5টি রসের যে কোনো একটি রসের দ্বারা সম্পর্কিত। পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের এই সম্পর্ক নিত্য এবং তাই নিত্যসিদ্ধ ভক্তদের বৈধিভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধিলাভ করতে হয় না। শ্রীকৃষ্ণের সেবা করতে তারা সর্বতোভাবে